এটাই চাপ করছিলাম, তাই তো? মাথাটাই দেখাই এমনি। হ্যাঁ, লোকের হ্যালো গাইস, আজকে যাচ্ছি জনাই। আগে বলো, জনাই কে কে চেনো? জনাই নামটা শুনলেই আগে একটা জিনিসের কথা মাথায় আসে, সেটা হচ্ছে মনোহরা। আর সেখানে আরও একটি বিখ্যাত জিনিস হচ্ছে কল্পতরু উৎসব। তো সেখানে আজকে যাব। আজকে 1 জানুয়ারি, নতুন বছরের সূচনা মানেই হচ্ছে কল্পতরু উৎসব। আর সেখানে আজকে যাব টোটাল 4 জন মিলে। আমি আমি আর আমার বোন, আমার বন্ধুর দিদি। কল্পতরু কী সেটা আগে জানিয়ে দিই। আজকের দিনে ঠাকুর শ্রীরামকৃষ্ণ কল্পতরু হয়েছিলেন। কল্পতরু কথাটার মানে হচ্ছে কনসিয়াসনেস, অর্থাৎ আমাদের মনের মধ্যে যে ভগবান আছেন সেটা তিনি আজকে সবাইকে জানিয়েছিলেন, বুঝিয়েছিলেন যে সবার মধ্যেই ভগবান আছেন, সেটা জানিয়েছিলেন। তো সেই উপলক্ষে উৎসব, মেলা বসে। আর আমি এটা শুনেছি সেখানের মন্দিরে কোনো রকম ছবি টবি তুলতে দেওয়া হয় না। তো মন্দির যদি তুলতে দেখানো যায় দেখাবো, নয়তো দেখাতে পারবো না। বাকি মেলাতে কি কি হয়েছে, কি কি করেছি সব দেখাবো। চলো ঘুরে আসি জনাইয়ের ঐতিহ্যশালী কল্পতরু উৎসব থেকে। এই যে আমি একেবারে রেডি, এবার শুধুমাত্র জাস্ট বাড়ি থেকে বেরিয়ে পড়ার পালা। সো বাই। এই যে আমরা বেরিয়ে পড়েছি স্কুটিতে। আর আমাদের বাড়ি থেকে জনাই যেতে লাগে প্রায় 10 মিনিট। তো জনাই যেতে মাঝপথে পড়বে বাবা বজরংবলীর মন্দির। তো সেখানে দাঁড়িয়ে একটু প্রণাম টনাম করে তারপর যাব ঠিক করলাম। তো চলো দেখে নিই। এই যে এসে গেছি বাবা বজরংবলীর মন্দির। এবার দাঁড়িয়ে একটু প্রণাম টনাম করে তারপর যাব কল্পতরু উৎসবে। তারপর আবার শুরু করলাম গন্তব্যস্থলের দিকে যাত্রা। এটি হলো জনাই কালীতলা। এখান থেকে আর একটুখানি গেলেই কল্পতরু উৎসবের ওখানে পৌঁছে যাব। মাথায় দেখা আছে, একটা দেখা আছে। ও দাদু হ্যাঁ বলছে না বলছে গো? 50। আচ্ছা, দাম তো সস্তা কাকু। ওই আমার কাছে এরকম ক্লিপ আছে, আমারও তো কালো রঙেরটা আছে, আমি এটা হাতে দিয়েছিলাম কিন্তু এবার খুলে রেখে দিয়েছি, আমারটা কালো রঙ। শুধু হাসবো, কিছু বলবো না। হুট করে ইচ্ছে করলো একটু মালাই চা খাই, তো সেটাই খাওয়া হচ্ছে। একটু ফু দিয়েই খাওয়া হচ্ছে, কারণ প্রচণ্ড গরম, আমি খেতে পারি না। তো হ্যাঁ, খুব ভালো টেস্টি হয়েছে, সেটাই খাওয়া হচ্ছে। তো টেস্টি।
নারকেল দোল্লা দেখলে আমি একটাই কথা মনে আসে মাথায়, একদিন তুমি আর আমি নারকেল দোল্লায় উঠবো আর বলবো, তো এরপর হুট করে ইচ্ছে করলো যে ট্রেন চাপবো। তো সেজন্য আস্তে আস্তে গুটি গুটি পায়ে চলে গেলাম ট্রেনের কাছে যে ট্রেন চাপবো। কাকা দাঁড়িয়ে আছে। কাকা ইসমাইল, কাকা ভয় করছে না? ইসমাইল কাকা, ইসমাইল ট্রেন চাপবো। ট্রেন চাপবো। আমার ভয় পাচ্ছে। এবার চাপ মজা এসে গেছে। এই ক্যামেরা ঘোরাও না। না খাওয়াইনি, বেশি নড়ো না, এখনো আছে। কাকার কভার গো। ইস, যদি বাচ্চা হতাম তাহলে এটাই ট্রাই করতাম, এটাই চাপতাম। এনিওয়ে, বেবিরাই আনন্দ করুক। আরে জোকার কয়, ওই তো জোকার। হ্যাকার জোকার বলছি। তো দিল তো বাচ্চা হ্যাঁ জি, গানটার কথা ভাবতে ভাবতে মনটার থেকে আমরাও আস্তে আস্তে বাচ্চা হয়ে গেলাম। খাবে বলছে, চ এবার খাবো। ব্যাস অনেক হয়েছে। ব্লগ কি পুরোটা? আরে প্রচুর ভিড় না, বহুত। ও হঠাৎ করে বাথরুম পেয়ে যায়, বাথরুম করতে এসেছি। বাথরুম করতে এসে দেয়ালে লেখাটা খুব সুন্দর। তো মেলা দেখা শেষ, কল্পতরু উৎসব থেকে এবার ঘরে ফেরার পালা। ব্যাস, এই যে ঘরে ফিরে পড়লাম। এবার সবাই জানাও কেমন লাগলো ব্লগটা। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করো। সো দ্যাটস ইট, বাই, গুড নাইট। I got broads in Atlanta, just to lean the family. Credit cards and the scammers, hitting the licks in the van. Legacies.